যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এর ২ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে, এ ঘটনায় অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম আবু গারবিয়ে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেন এবং পরে লাশ গুমের চেষ্টা চালান। ফ্লোরিডার স্থানীয় সংবাদ মাধ্যম ফক্স 13 নিউজ জানায়, বৃষ্টির সন্ধানে তল্লাশির সময় হিলসবোরো কাউন্টি শেরিফস অফিস একটি জলাশয় থেকে একটি মরদেহ উদ্ধার করেছে। তবে সেটি বৃষ্টির কিনা তা এখনও নিশ্চিত হয়নি। শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। আদালতের তথ্য অনুযায়ী অভিযুক্ত হিশাম আবু গারবিয়ে ধারালো অস্ত্র দিয়ে লিমন ও বৃষ্টিকে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল পরিষ্কার করেন এবং আগে থেকে কেনা বড় কালো পলিথিন ব্যাগে লিমনের মরদেহ ভরে ফেলে দেন। গত শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের পাশ থেকে লিমনের লাশ উদ্ধার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, হত্যার আগে অভিযুক্ত অনলাইনে বিভিন্ন সরঞ্জাম কেনেন এবং লাশ গুমের উপায় নিয়ে চ্যাটজিপিটি এর সঙ্গে কথোপকথন করেন। এছাড়া নিহতদের ব্যক্তিগত জিনিসপত্র ট্র্যাশ কম্প্যাক্টরে ফেলে দেওয়া হয়, যেখানে পাওয়া রক্তের নমুনা দুজনের সঙ্গেই মিলেছে। মোবাইল লোকেশন বিশ্লেষণে দেখা গেছে, ঘটনাস্থল ও লাশ ফেলার জায়গায় আশেপাশে অভিযুক্তের ফোনের উপস্থিতি ছিল। এসব প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত খুনের 2টি অভিযোগ আনা হয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।